হাই হ্যালো, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগস। আজকে আবারও চলে এসে রেসিপি নিয়ে। তো রেসিপিটা হচ্ছে তালের বড়া। এই ভাদ্র মাসে কার কার বাড়িতে তালের বড়া হয় না? সবার বাড়িতে, প্রত্যেকের বাড়িতেই তালের বড়া হয়। আর এই তালের বড়া আমি বানাচ্ছি আজকে। আমি সত্যি বলতে কখনও তালের বড়া বানাইও নি, আর তাল যে ছিঁড়ে মানে তাল যে খুলে ওটাকে ঘষতে হয় সেটাও আমি কখনো করিনি। তবে আজকে আমি করছি। এর আগের বছর যখন জন্মাষ্টমী হয়েছিল তখন আমি তালের বড়াটা শুধু করেছিলাম, আর এই বছরও শুধু তালের বড়াটাই করেছিলাম। আজকে আবার তাল নিয়ে চলে এসেছে বাড়িতে। তো চলো আজকে তালের বড়া বানানো যাক। কেমন করে বানাই? আমি কিন্তু প্রথম এই তাল ধুয়ে ছুলে তালের বড়া বানাবো। আমি কিন্তু এর আগে কখনো তাল ছুলিনি, কিন্তু তালের বড়া করেছি দুবার, বলেই তো দিলাম। আগের বছর জন্মাষ্টমীতে বানিয়েছি, এবছর জন্মাষ্টমীতে বানিয়েছি, কিন্তু এবছর তাল ছুলে একা নিজের হাতে তালের বড়া করবো। তোমরা দেখে বুঝতেই পারছো অলরেডি আমার কিন্তু তালের খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি এই তালটাকে ঘষে নিচ্ছি। আমি কিন্তু এটার মধ্যে তাল ঘষছি। এই টেকনিকটা যদি তোমরা না জানো, এই টেকনিকটা কিন্তু তোমরা কাজে লাগাতে পারো। এতে কি হয়, তালের যে আঁশটা সেটা থাকে না। নিয়ে নিয়েছি ময়দা, সুজি আর চিনি, এগুলো প্রত্যেকটাই যাবে পরিমাণ মতো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে, মাম্মাম ছাড়, তুমি এরকম করলে এই যে আমি কোনো কাজ করতে আসলে আমার পেছন পেছন লেবু ধরে চলে আসে, তাই তো? এতটা দিলাম, লাগবে বেশি দেবো না, নত না ময়দার গুঁড়াটাই বেশি লাগবে, তাই এতটাই দিলাম। আর এরপর দিয়ে দেবো এর মধ্যে, দাঁড়াও মাম্মাম দাঁড়াও, এর মধ্যে দিয়ে দেবো সুজি। ব্যাস, বেশি দেবো না, বেশি করে ভালো লাগে না। আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চিনি, চিনিটা যাবে। ও হ্যাঁ, আমি না মৌরিটাও দেবো, মানে মৌরি কৌটোটা রাখতে ভুলে গেছিলাম। কিছুটা মৌরি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এর মধ্যে আমি মৌরিটা দিয়ে দিলাম। তবে সবটা দিলাম না, তুমি থাকবে, তুমি দেবে। আচ্ছা না, না অতটা না, হাত পাতা। আমি তো আগেই বলেছি, দেখতেই পারো আমি যখনই কোনো কাজ করি শ্রীবি আমার পেছন পেছন ঘুরঘুর করে, আর আমি যা যা কাজ করি ও ঠিক আমার সাথে সেই একই কাজগুলো করতে চায়। আমি যা যা দিচ্ছি ও সেইগুলোই দেবে। যাই হোক, ওকে আমি একটু চুপ রাখিয়ে আমি এদিকে আমার তালটাকে ভালো করে গুলে নিচ্ছি। তাল কিন্তু গোলাতে গেলে তোমাকে হাতেই করতে হবে। হাতে না করলে যে ভালো করে যে তালের গোলাটা মেশে সেটা কিন্তু মিশবে না, আর তালের বড়াও ফুলবে না। কে খাবে বড়া? তুমি বড়া খাবে? ধরবে না। তালটাকে গোলার পর আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, কেন বলো তো? এর মধ্যে সুজিটা দেওয়া হয়েছিল, আর সুজি ভিজে ফুলে ওঠে, সেই কারণে এরপর আমি এর মধ্যে কিছুটা দুধ দিয়ে দিয়েছি, আর দুধ দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এরপর আর হাত দিইনি। তারপর আমি কড়াই গরম করে ভালো করে তেলটাকে গরম করে নিয়েছিলাম। আর আমাদের যেহেতু গ্যাসের যে আঁচটা একটু বেশি, তাই খুব তাড়াতাড়ি বেশি গরম হয়ে গেছিলো, যার কারণে বড়া দেওয়ার সাথে সাথেই না পুড়ে গিয়েছিলো প্রথম দুটো। তারপর যাই হোক, পুরো আমি তালের বড়াগুলো একে একে আমি দিয়ে দিয়েছিলাম গোল গোল করে করে। তারপরে এই তালের বড়াগুলোকে লাল লাল করে আমি একে একে ভেজে নিয়েছি। মোটামুটি এই দুটোই একটু লাল লাল হয়েছে, কিন্তু একদম পুড়ে যায়নি, ওটা একটু বেশি লাল হয়ে গেছিলো। তোমরা কিন্তু আবার ভেবেও না যে এটা আমি কালো করে ফেলেছি বা পুড়িয়ে ফেলেছি, এটা কিন্তু লাল হয়েছে আর সত্যি মচমচে, আর খেতেও খুব সুস্বাদু টেস্টি হয়েছিল। তোমরাও যদি এভাবে করে খেতে চাও খেও, কিন্তু কেউ যদি তোমরা চালের গুঁড়ো দিও তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর যদি তোমরা এরকম নরম আর ওপরে মচমচে খেতে চাও তাহলে কিন্তু চালের গুঁড়ো দিও না। আমি যে তালের বড়াটা বানিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। রাধা রাধা।